ভদ্রহাটির দুষ্টামির টেকনিক দিন দিন আপডেট হইতাছে। যত তাড়াতাড়ি সম্ভব থামানোর বুদ্ধি বার করো। বাবা টেনশন করো না, আস্তে আস্তে চিন্তা করো। ভদ্রহাটি তুমি চুপ থাকো, তুমি একটা কথা বলবা না। খালু জান আমি একটা বুদ্ধি দেই। আর হাতে পায়ে বাইন্দা জঙ্গলের মধ্যে ফিকা মাইলা খালা দিয়া হেন। পরে জঙ্গলের যত ভুক্কার পিঁপড়া আছে না, আর ছিটরা কামড়ায় খাইবা না। কি কান? কি করলি? দেখছো মা, দেখছো কি করে তোমার সুন্দর পোলা গলে বেশি পিঁপড়া খাওয়াইবো। সুগার তোর কিন্তু আমি দিব একটা। খালামণি চেতে যাও কেন? বদরাটি তোমার ফেভারিট। কি বিনোদন। সব কটা চুপ থাকো, একজন একজন করে বলো। বাবা গো, আর সবার কাজ আমারে দিয়া করায়। কিছুক্ষণ পর পরই নাকি আর খিদা লাগে, বুঝি না কেমনে। আর আমার এই জীবনে একটাই কষ্ট, আর আমারে শান্তিতে ঘুমাইতে দেয় না। বুঝলাম না আমি ঘুমাইলে অসমস্যা কি? আর আমারে এত বেশি জ্বালায় যে আমি কইও শ্বাস করতে পারুম না। আর আমার লাগে যায় কি কি করে আমি তো করে কইতেও পারুম না। বেদ কি থানায় কই দিছে না, আমি কি করুম? ওই কামড়ি করে এমন কইতে গেলে বেদ কি আহে। ওই দিন একটা বুড়া বেটিকে ফোন দিয়ে কয় হ্যালো জানো, আবে ওই খাওয়ামনির পোলা আমার খাওয়া তো ভাই চুপ করে থাক। তুই যদি বেশি কথা কস না তাইলে কিন্তু আমিও খাওয়ামনির কাছে সব গিয়ে কয়ে দেবো তোর কথা। আমি তো কিছু জানি না, কি কমো? ভদ্রহাটি তুমি দেখি গুন্ডা হয়ে গেছে বাবা। কিন্তু বাবা হয়তো সব মিশা গয়। হইছে, চুপ থাকো, আমি বুঝতে পারছি তোমরা কোনটা কেমন। বাবা জানো কালকে পাশের বাড়ির টান চুরি করে লবণ দিয়ে লয় আর খায়, লয় আর খায়। কইস না, তুই কিন্তু প্রমিস করছিলি কইস না। তারপর জানো বাবা কি করছে? ওই পাশের বাড়ির কাকু মামা আছে না, ওই মামার মতো আম টিক্কা দিতে। তারপর একটা হাতে আমি বালা মানুষ সেজা খাইতে খাইতে আবারছে লবণ দিয়ে। আমরা কিন্তু মাথায় খাইতে সে লাগছিল। মজা হয়েছিল না কুকি ওই দিন? আমার জিগায় অনেক মজা হয়েছিল। বুঝতে পারছি, তার মানে তোমরা ব্যাক কয়টা মিলিয়ে আকামগুলা করো না। আমি তো সত্যি জানি ব্যাক কয়টা বান্দর একটা বালা না। আসলে বিষয়টা হলো গিয়ে এটা, আমরা যা করি বাক্যটা মিলাই করি, কিন্তু খালি দোষ পারে আমার উপরেই। তোর উপরে দোষটা পার কিন্তু একটা কারণ আছে। বোধহয় হাড্ডি খাইছ তোর আমি কইতা।